দেহ দিয়ে ভালোবাসার প্রমাণ দেওয়ার পরিণাম। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি মেয়ে হয়ে থাকেন, বর্তমান সময় অনেক মেয়ের সাথে এরকম হইতেছে। একটা ছেলে ছিল, ছেলেটার সাথে একটা মেয়ের সম্পর্ক হয় এক বিয়ে বাড়িতে। তাদের একে অপরকে দেখার পর অনেক ভালো লেগে যায়। তারপর তারা ফোন নাম্বার নিয়ে একে অপরের সাথে কথা বলা শুরু করে। আস্তে আস্তে একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে, মানে মেয়েটা ছেলেটাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু ছেলেটার দিক থেকে ছেলেটা টাইম পাস করতেছিল। ছেলেটা একটা কথাই ভাবতো, আমি কয়দিন পর ওকে এমনি ছেড়ে দিব, একটু মজা করি না, মজা করলে দোষ কি। তখন মেয়েটার সাথে ছেলেটার সাথে কথা হতে হতে মেয়েটা ছেলেটার জন্য অনেক দুর্বল হয়ে যায়। একদিন মেয়েটা ফোন করতেছিল অনেক, বাট ছেলেটা ফোন ধরতেছিল না। তখন এক পর্যায়ে যখন ছেলেটা ফোন ধরলো, তখন মেয়েটা বলতেছে, কি ব্যাপার, তুমি ফোন কেন ধরতেছো না, তোমাকে কত মিস করতেছি। তখন ছেলেটা বলতেছে, আমিও তোমাকে অনেক মিস করতেছি, ভালো লাগতেছে না কোনো কিছু আমার। তখন মেয়েটা বলতেছে, তুমি যদি সত্যি আমাকে মিস করতা তাহলে অবশ্যই আমার ফোন ধরতা, আমার সাথে কথা বলতা। তখন ছেলেটা বলতেছে, মিস করলে যে কথা বলতে হবে এরকম তো না। তখন মেয়েটা বলতেছে, আচ্ছা কি করলে ভালো লাগবে তোমার বলো, তোমার তো মন খারাপ। তখন ছেলেটা বলতেছে, আমার কি করলে ভালো লাগবে সেটা তুমি করবা। তখন মেয়েটা বলতেছে, অবশ্যই করব, কেন করব না। তখন ছেলেটা বলতেছে, দেখো আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে অনেক কাছে চাই। তখন মেয়েটা বলতেছে, আমি তো তোমার অনেক কাছেই আছি, আমাকে ফিল করো। তখন ছেলেটা বলতেছে, আমি তোমাকে এভাবে চাই না, বাস্তবে তোমাকে কাছে চাই। তখন মেয়েটা বলতেছে, কয়েক বছর অপেক্ষা করো, যখন আমাদের বিয়ে হবে তখন সারাটা জীবন তোমার কাছে থাকবো, তখন ইচ্ছা মতো আদর করো। তখন ছেলেটা বলতেছে, দেখো আমরা তো আজ হোক কাল হোক বিয়ে করতেই হবে, এখন যদি আদর করি সমস্যা কি। তখন মেয়েটা বলতেছে, দেখো প্লিজ আমাদের ভালোবাসাটা পবিত্র রাখো, অপবিত্র করো না। তখন ছেলেটা মন খারাপ করে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না। যদি আমার জন্য তোমার ফিলিং কাজ করতো, যদি আমাকে তুমি সত্যি মিস করে থাকতা, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকতা, তাহলে কখনোই কথা বলতে পারতা না। আচ্ছা ঠিক আছে রাখি। তখন মেয়েটা অনেকগুলো ফোন করতেছিল, অনেক কান্নাকাটি করতেছিল ছেলের জন্য। তখন ছেলেটা এক বাজার ফোন ধরলো। তখন ছেলেটা বলতেছে, কি হয়েছে, তুমি তো আমাকে ভালোই বাসো না। তখন মেয়েটা বলতেছে, দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি চাই না বিয়ের আগে আমাদেরকে সাথে এগুলো কিছু হোক। তখন ছেলেটা বলতেছে, দেখো আমি কি বারবার চেয়েছি তোমার কাছে। তখন মেয়েটা অনেক কান্নাকাটি করে বলতেছে, আচ্ছা ঠিক আছে একবারই, কিন্তু তুমি আমাকে প্রমিস করো আজকের পর থেকে একবার করার পর তুমি কখনো এগুলো নিয়ে জড়াজড়ি করবা না। তখন ছেলেটা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি একবার করে তোমাকে আর কখনো জড়াজড়ি করবো না। তখন মেয়েটাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে এই বাসায় আসবা, আমার ফ্রেন্ডের বাসায় আসবা। তখন মেয়েটা বলতেছে আচ্ছা। যখন মেয়েটা ফোনটা কাটলো, তখন মেয়েটা অনেক কান্নাকাটি করলো, অনেকটাই ভেঙে পড়লো। মেয়েটার মাও জিজ্ঞেস করতেছে, কি হয়েছে, কান্নাকাটি কেন করতেছিস। তখন মেয়েটা খুলে বলতে পারতেছিল না। যাই হোক, যখন কালকে আসলো, মানে সময় আসলো, তখন মেয়েটাও যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু মন থেকে মেয়েটা যেতে পারতেছিল না। যখন মেয়েটা ওই বাসায় যায়, তখন ছেলেটা শুয়ে শুয়ে স্মোক করতেছিল। তখন মেয়েটাকে বলতেছে, কি ব্যাপার, তোমার এত দেরি হয়েছে কেন, যাই হোক পাশে আসো। তারপর ছেলেটার যে কাজ, সেই কাজটা হয়ে গেল। তখন মেয়েটাকে বাসায় দিয়ে আসলো। বাসায় দিয়ে আসার পর ছেলেটা সেরকম নক করতেছিল না। তখন মেয়েটা বলতেছে, একসময় যখন ছেলেটা ফোন ধরলো, তখন মেয়েটা বলতেছে, কি ব্যাপার, তোমার কি চাহিদা মিটে গেছে, এখন কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। তখন ছেলেটা অনেক খারাপ ব্যবহার করলো, তোমার কি আমার কাছে এরকম মনে হয়। তখন মেয়েটা বললো, প্লিজ রাগ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি, ফোন না ধরলে অনেক খারাপ লাগে, আর এখন তোমার জন্য আরো ফিলিং কাজ করে। তখন ছেলেটা বলতেছে, দেখো আমার এই ন্যাকাম একদম ভালো লাগে না, আমি ব্যস্ত আছি, তার জন্য তোমার সাথে কথা বলতে পারি না, ফোন রাখো। এভাবে আস্তে আস্তে ছেলেটারও মেয়েটার প্রতি মন উঠে যাচ্ছিল। আর মেয়েটা প্রতিটা মুহূর্তে একটা কথাই ভাবতো, যাকে ভালোবেসে আমি এত কিছু করলাম, সেই মানুষটা আমার সাথে আজকে এরকম করতেছে, ওর কি আমার দেহটাই ভালো লাগছিল, মনটাকে ভালোবাসে নাই। তখন আস্তে আস্তে মেয়েটাও ডিপ্রেশনে চলে যাচ্ছিল, না পারতেছিল খাইতে, না পারতেছিল কাউকে বলতে। এভাবে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আজকের পর থেকে সকল মেয়ের উদ্দেশ্যে একটাই কথা বলতেছি, যে ছেলে আপনাকে ভালোবাসে সে ছেলে কখনো এগুলো ডিমান্ড করবে না, সে ছেলে সবসময় আপনাকে সম্মান করবে। একটা কথাই ভাববে, আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আমি একদিন এমনিই পাবো, সেদিন সবকিছুই করতে পারবো। সুতরাং আজকের পর থেকে যেসব মেয়েরা এসব ভুল করতে যাচ্ছেন বা এসব পরিস্থিতির শিকার হচ্ছেন, দয়া করে এইগুলো থেকে ফিরে আসছেন। আপনার যে শরীর, এটা সম্পূর্ণ আপনার স্বামীর অধিকার, আপনার বয়ফ্রেন্ডের না। যদি আমার কথা বলার ভিতরে কোনো রকম খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। যদি পারেন ভিডিওটা একটা শেয়ার করবেন, তাহলে অনেকেই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।